আমি এখন আছি নেত্রকোনা জেলার পূর্বদিয়া উপজেলার সর্বপশ্চিমে সাধুপাড়া ইউনিয়ন। এই সাধুপাড়া বাজারের সামনে একটা ছোট গ্রাম আছে, আমাদের মান্দি গ্রাম, হাচক গ্রাম। এটা তো সাধুপাড়াই বলে না? হ্যাঁ, নাঙ্গি নাম ফজল দান্দালি। ফজল দাদানি নাম মান্দি কুসুম না মান্না না ইয়া সঙ্গিন আবায়া সঙ্গিন কিন্তু না জামাই দিবা বাবা সঙ্গনি কালদুয়ার নি। আচ্ছা নি না কয়টা পরিবার দোঙাই ন? 11টা পরিবার। আচ্ছা আমরা দেখি এই গ্রামের অনেক মান্দি পরিবার অনেক ঝুঁকিপূর্ণ জীবনযাপন করে। তারা অত্যন্ত দরিদ্র পরিবার, আসলে মূলত দিন মজুরের কাজ করে অথবা কুচ্চা মারে, মাছ মারে, এইভাবে জীবিকা নির্বাহ করে। অনেকেই কাজ করে এখানে। এখানে ওয়ার্ল্ড ভিশনও কাজ করে দেখা যায়। এটা মনে হয় ওয়ার্ল্ড ভিশনের গড় দেওয়া। তা এইরকম তাদের জীবনযাপন এখানে ওয়াক পাল্টাছে। দিদি তোমরা ভালো আছো? হ্যাঁ, নামিন দোঙা না মান্দি কুসুম মানা খনমন আসং বাকো সঙ্গনি নাসং ইয়া ইনিন নাসংনি না বৌরিবা মঙ্গান জীবিতা মানখিন নাসংনি আগেনি সং দোঙা ইনন না আর না বাকো সঙ্গনি করি খান্দানি নাসং মো তাকাঙ্গা nasungi pesa mo gृहिणी na mo taki changa mandirang nokni mandirang kucce maria na ar ya ino iya mo ya kucce maria ni bair mo khon nga mandi kusukcha bairi ninga bai na এটা আসলে কুচ্চা মারার এই বাইর। হ্যাঁ, কুচিয়া মারে এই যে বিলে অথবা খেতে কুচিয়া মারে না। এটা রান্নাঘর না, এটা ছোটোখাটো রান্নাঘর। তো দিদি একটু বাড়িঘর দেখি এই অবস্থায় আছে। এটা কেন এই সেট করা হয় না টয়লেটের? ও সম্পূর্ণ কমপ্লিট হয় না। কে দিতেছে এটা? ওয়ার্ল্ড ভিশন থেকে না, সম্পূর্ণ কমপ্লিট হয় না, বানানো হইতেছে। এই যে পিঠগুলো আছে, হ্যাঁ এটা বানানো হইতেছে। আমি একটু বাড়িঘরটা দেখাই। এটা কার বাড়ি দাদা? এটা আমার বাড়ি। আপনার বাড়ি কি জানি নাম কইলেন? সজল দান্দালি। নামি দোঙা মঙ্গামুং নাখো কুজুলি মানখিন মানখিন নখাইয়া আইয়াও নাসং দে মন দাকাং আয়া ছবি নিয়া টিভি নিয়া না নামি দোঙা না আংখা আয়া না দে দিব্রা রাং খন্দে হ্যাঁ হায়া খন বাংখ বারবার আংসা রেঙা নাসং গোয়াল জক আংখ। আচ্ছা ইয়া নক্ষনি না বাড়িঘর দেখি অনেক বাচ্চারা টিভি দেখতেছে ওরা। আচ্ছা ঠিক আছে, তার যে চুলের চেহারা দেখে আমি বুঝতে পারছি সে দিবরা দুবাউরার পুরানপাড়া না, পুরানপাড়া না কোন জায়গার? বলরামপুর। আচ্ছা দায়েরপাড়া। ঠিক আছে, আমার সুরঞ্জন দিবরা দাদা দেখতেছে মনে হয়, যদি দেখে তাহলে মাসি লাগে না। আচ্ছা এখানে গরু আছে না, গরু আছে। টয়লেটের অবস্থা আসলে খুব শোচনীয়। এটা টিউবওয়েলের অবস্থা এরকম অবস্থায় আছে। টয়লেটের অবস্থা একটু দেখেন। যারা উন্নয়নমূলক কাজ করেন বা যে সমস্ত সংস্থায় কাজ করেন, ভিডিওটা দেখবেন যে এদের জন্য কিছু করা যেতে পারে, এদের জন্য কিছু করা যেতে পারে। এই যে দেখেন তাদের, এটা কিসের বাড়ি? থাকার ঘর? গোয়ালঘর না? আচ্ছা ঠিক আছে। এই যে ওয়াক, এই যে কাইটেন নিবার মন চাইতেছে, মামি সিংয়ের মানুষ খাওয়াবে। বাবলিরা কাজ করে এখানে, বাবলি রংমা ওয়ার্ল্ড ভিশন থেকে কাজ করে। আচ্ছা আমার ছোট ভাইয়ের বউ। ঠিক আছে, খুব ভালো কাজ করতেছে এখানে ওয়ার্ল্ড ভিশন আমি মনে করি। হ্যাঁ, তারপরে একটু দেখেন এই যে মান্দিগুলা পুঁটি মাছ এইভাবে শুকনা করে শুকায় না। আচ্ছা ঠিক আছে, এই যে তাদের বাড়িঘর দেখেন, থাকার ঘর বাড়ি। এই অবস্থা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায়, দরিদ্র অবস্থায় তারা জীবনযাপন করে। কি বলবো এই। হ্যাঁ, তো আপনারা যারা কাজ করতে চান কাজ করতে পারেন, তাদের উন্নয়নের জন্য, বিশেষভাবে শিক্ষার জন্য
এখানে কাজ করা যেতে পারে, তাদের জীবিকা উন্নয়নের জন্য কাজ করা যেতে পারে, পেশাভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, পরিবেশ উন্নয়নের জন্য কাজ করা সম্ভব। দিদি কি করতেছ? লাকড়ি বানাইতেছ না? আচ্ছা, লাকড়ি বানানো হচ্ছে। এইখানে মনে হয় সরকার থেকে কিছু ঘর বাড়ি পাওয়া গেছে, কিছু ঘর বাড়ি এখানে দেখা যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, এই যে হ্যাঁ, টিআর কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ, এটা ভালো কাজ করেছে, দরিদ্র মানুষকে দিয়েছে। এইটাও একটু সরকারি ঘর মনে হয়, সরকারি ঘর না? এইটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, মুজিব শতবর্ষ। ভালো ভালো আছেন না? হ্যাঁ, বাগো সংনিন আস, ইয়া সংনিন বৌরিবা বাগো সংনি না না বাগো সংনি না বাগো সংনি দুবৌরানি দুবৌরা বাগো সং বাগুরা মমং নাকো রানী mo gagra na de mga Jui rangsa bako sungni baka baramari tarsis rangsa kaya momhonga achunga acha ya masih de mas mankinrang bako sungni ya sungni na tunde gecham na inoki aro nok dongameng এখানে অনেক বাড়ি ছিল না? 100 বাড়ি ছিল, 100 বাড়ি বিভিন্ন জীবিকার সমস্যার কারণে মাইগ্রেশন হয়েছে। কি কারণে তারা এখান থেকে চলে গেছে? ব্রিটিশ আমলে কোনো অত্যাচারের মুখোমুখি হয়ে চলে গেছে তারা? কাদের অত্যাচার ছিল? প্রভাবশালী লোকেরা, যারা মানে বৃহত্তর জনগোষ্ঠী, তারা বিভিন্নভাবে অত্যাচার করছে না? হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে চিনি অনেকদিন আগে থেকে আসলে। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল এলাকায়, যার কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে অনেকেই। এখন মাত্র 100টার উপরে ঘর ছিল, বাড়ি ছিল, এখন মাত্র 11টা পরিবার। মামনি, তোমার নাম কি? পড়াশোনা করো? কিসে পড়াশোনা করো? ইন্টারমিডিয়েট। কোথায় পড়ো? পূর্বদলা ডিগ্রি কলেজে না? এখন প্রিন্সিপাল কে? রতন, মানে সিরাজুল ইসলামের পরে রতন না? রতন স্যার। আচ্ছা, ঠিক আছে। এই অবস্থায় আছে যারা বিভিন্ন উন্নয়নমূলক সংস্থায় কাজ করেন। আমি সবাইকে আহ্বান জানাই এদের জাতি বৈচিত্র্য রক্ষার জন্য, এবং অনেক দিন আগের এই পূর্বদলা সাধুপাড়ার গারো গ্রামটি রক্ষা করার জন্য যদি সরকার থেকে অথবা বেসরকারি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি থাকে, তাহলে তাদের জন্য, তাদের উন্নয়নের জন্য কাজ করতে পারে। মখ আচ্ছা, আপনারা বলেন তো দেখি, আপনাদের আসলে কি কি ধরনের সাহায্য সহযোগিতা দরকার? হ্যাঁ, বলেন বলেন বলেন। হ্যাঁ, আপনারা বলেন। পানির সমস্যা না অনেক? জলাবদ্ধতা, নিচু জায়গা যেহেতু অপেক্ষাকৃত জলাবদ্ধতা আছে এখানে। আমরা নালা বন্ধ ছিল রাস্তা নির্মাণের কারণে, রাস্তায় কোনো কালভার্ট না দেওয়ার কারণে এখান থেকে পানি সরতে পারে না। এই তো ফিশারি দেওয়াতে, কিছু প্রভাবশালী লোক এখানে ফিশারি দেওয়াতে এই ধরনের কিছু সমস্যা হয়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়। এখন বৃষ্টি হলেই মানে গ্রামটা জলে ভেসে যায় বা জলে জমে যায় না? যাই হোক, আপনাদের অবগতির জন্য দেখালাম। আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান, যারা আদিবাসী, এখানে ঝুঁকিপূর্ণ আদিবাসী পরিবার, অনগ্রসর পরিবার, তাদের উন্নয়নের জন্য আপনারা কাজ করতে পারেন।